পলাশী ভারতীয় উপমহাদেশের ইতিহাসে এই নামটির সাথে জড়িয়ে রয়েছে বিশ্বাসঘাতকতা, পরাজয় আর পরাধীনতার নাম। নবাব সিরাজদৌল্লার সবচেয়ে বিশ্বস্ত সেনাপতিদের বিশ্বাসঘাতকতায় ইতিহাস লজ্জিত হলেও যে যুদ্ধে আমৃত্যু লড়ে গিয়েছিলেন বেশ কিছু দেশপ্রেমিক। এরই মধ্যে অন্যান্য মর্যাদায় ভূষিত এক যোদ্ধা হলেন মীর মদন। 1757 সালের 23শে জুন পলাশীর আমবাগানে অপ্রত্যাশিতভাবে ডুবে গিয়েছিল বাংলার স্বাধীনতা সূর্য। সেই সূর্য সমমর্যাদায় ধরে রাখতে আমৃত্যু লড়ে গিয়েছিলেন এই মীর মদন। দেশ জাতির প্রতি তার দায় জীবন দিয়ে শোধ করে মুর্শিদাবাদে ভাগীরথী নদীর তীরবর্তী ফরিদপুর গ্রামে শুয়ে আছেন নবাব সিরাজদৌল্লা তথা জন্মভূমির পক্ষে লড়া পলাশীর যুদ্ধের অন্যতম সেনানায়ক বক্সি মীর মদন। ইতিহাসে গুরুত্বপূর্ণ একটি বাঁক, পলাশী সমরে তার ভূমিকা ছিল অত্যন্ত সাহসী। এই মীর মদন সম্বন্ধে যতটুকু জানতে পারা যায়, মীর মদন হাসানুদ্দিন খানের অধীনে ঢাকায় কাজ করতেন। হাসানুদ্দিন খান ছিলেন হোসেন কুলি খানের ভ্রাতুষ্পুত্র। মীর মদনকে তার বিশ্বস্ততা ও কর্মদক্ষতার জন্য নবাব আলীবর্দী খান নিজেও পছন্দ করতেন। পরে তাকে ঢাকা থেকে মুর্শিদাবাদে নিয়ে এসে সেনাপতির আসনে বসান নবাব সিরাজ। তাকে দেওয়া হয় বক্সি উপাধি। সেখান থেকেই পলাশীর সময়ে মৃত্যু পর্যন্ত কখনো নবাবের সঙ্গে তিনি বিশ্বাস ভাঙেননি। আর 10টা স্বাভাবিক দিনের মতোই সেদিনও সূর্য উঠেছিল মুর্শিদাবাদের আকাশে, কিন্তু সে আকাশ মেঘলা হয়ে যায় দুপুর নাগাদ। সেই সাথে বাংলা অঞ্চলের স্বাধীনতার আকাশেও দেখা যায় দুর্যোগের ঘনঘটা। সমকালীন ইতিহাসের নানা সূত্রে জানা যায় 1757 সালের জুন মাসের শুরুর দিকে লর্ড ক্লাইভের বাহিনী কলকাতা থেকে রওনা হয়ে জুনের 17 তারিখ দক্ষিণে কাটোয়ার দুর্গ অধিকার করেন। ষড়যন্ত্রকারীরা এমনই পরিস্থিতি সৃষ্টি করেছিলেন যে কলকাতা থেকে কাটোয়ার মধ্যবর্তী স্থানে নবাবের বেশ কিছু সেনা ছাউনি থাকলেও কাউকে বাধা দিতে এগিয়ে আসেননি। 21শে জুন ক্লাইভ তার বাহিনী নিয়ে পলাশীর দিকে যাত্রা করেন এবং পথিমধ্যে মির্জাফরের কাছে আসতে থাকে প্রতীক্ষিত সবুজ বার্তা। একথা সকলেরই জানা। নবাব সিরাজকে সরাতে হয়েছিল একটি ঘৃণিত ও কলঙ্কজনক প্রাসাদ ষড়যন্ত্র। এতে সক্রিয়ভাবে জড়িত ছিলেন বিশ্বাসঘাতক জগৎ শেঠ, মহাতাব চাঁদ, মির্জাফর, উর্মিচাঁদ, স্বরূপচাঁদ, ইয়ার লতিফ, রায়দুর্লভ, ঘসেটি বেগমের মতো ক্ষমতালোভী মানুষের। তার সাথে ছিলেন রাজা রাজবল্লভ, মহারাজা নন্দকুমার, রাজা কৃষ্ণচন্দ্র রায় প্রমুখের প্রচ্ছন্ন সহায়তা। ক্লাইভের নেতৃত্বে ইংরেজ বাহিনী যখন হুগলি নদী পার হয়ে 23শে জুন পলাশীর প্রান্তরে শিবির স্থাপন করেন, পলাশীর অম্রকাননে সুবিধাজনক অবস্থানে শিবির স্থাপন করে ইংরেজ বাহিনী সেখানে আগে থেকেই নবাব সিরাজের একটি সুরক্ষিত শিকার বাড়ি ছিল। লক্ষ্যবাগ নামে আমবাগানের চারপাশে মাটি বাঁধ দিয়ে ইংরেজ বাহিনী নিয়েছিল বাড়তি সুবিধা। পলাশী যুদ্ধে নবাবের কমপক্ষে 50,000 সৈন্যের বিশাল বাহিনী ছিল, আর ইংরেজ পক্ষে ছিল মাত্র 1003 সৈন্য। অস্ত্র, গোলা বারুদ, হাতি, ঘোড়া কোনো দিক থেকেই পিছিয়ে ছিল না নবাবের বাহিনী, কিন্তু এর মধ্যেই 40,000 সৈন্যই ছিল মির্জাফর সহ বিশ্বাসঘাতক সেনানায়ক রায়দুর্লভ, ইয়ার লতিফের অধীনে, আর যুদ্ধক্ষেত্রে তারা ছিলেন নীরব দর্শক। পলাশী সমরকক্ষে নদীর তীরবর্তী অঞ্চলে অবস্থান করেছিলেন মীর মদন। তার এক পাশে ছিল ফরাসি সেনানায়ক মসিয়ে সিনফ্রে এবং অপর পার্শ্বে ছিলেন মোহনলাল। সব মিলিয়ে তাদের অধীনে ছিল মাত্র 1010 কম সৈন্য। সেই যুদ্ধে মীর মদন এবং মোহনলাল ছাড়াও আরও যে কয়েকজন
নবাব কিংবা নিজের দেশের সাথে বিশ্বাসঘাতকতা করেননি তারা হচ্ছেন বন্দুক বাহিনীর কমান্ডার বাহাদুর আলী খান, গোলন্দাজ বাহিনীর অধিনায়ক নয়ে সিং হাজারি প্রমুখ। যুদ্ধের শুরুতেই মীর মদন ইংরেজ বাহিনীকে কোণঠাসা করে ফেলেন, তবে ইংরেজরা এতটা প্রতিরোধ আশা করেননি। ক্লাইভ বিচলিত হয়ে মির্জাফরকে জিজ্ঞাসা করেন কেন এমন প্রতিরোধ হচ্ছে। মির্জাফর তাকে উত্তর পাঠান তাদের বাহিনী কোনো যুদ্ধ করছে না, যারা লড়ছেন তারা মীর মদন আর মোহনলালের বাহিনী, শুধু তাদের পরাস্ত করতে পারলেই যুদ্ধ জয়লাভ করবে। সেই যুদ্ধ চলতে থাকে দুপুর নাগাদ। ঠিক দুপুরেই আকাশে জমে মেঘ, শুরু হয় তুমুল বৃষ্টি। ধুরন্ধর ইংরেজ বাহিনী নিজেদের কামান আর গোলা বারুদ তাদের পুলিনে ঢেকে ফেললেও নিজেদের কামান আর গোলা বারুদ ঢাকতে ব্যর্থ হয় নবাবের বাহিনী, যার ফলে বৃষ্টিতে ভিজে কার্যত অকার্যকর হয়ে পড়ে নবাবের গোলা বারুদ। অপরদিকে সম্পূর্ণ সক্রিয় থাকে ইংরেজদের কামান। বৃষ্টিতে আকস্মিক বিপর্যয়ের পরেও মীর মদন তার প্রতিরোধ চালিয়ে যান। এই প্রতিরোধ চালাতে চালাতেই হঠাৎ ইংরেজদের গোলা বারুদ এসে তার বুকে বাঁধে এবং ঘটনাস্থলে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তো এখন আমরা আর রয়েছি সেই মীর মদনের সমাধিক্ষেত্রে। আজকে আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।